ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে লালমনিরহাটের তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। ডুবে গেছে অনেক এলাকার রাস্তাঘাট ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানি বন্দী হয়ে পড়েছেন প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। পানির চাপ বেড়ে যাওয়ার ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। বন্যায় পানিবন্দী হয়ে আছেন ২৫,০০০ পরিবার। এদিকে লালমনিরহাট সান্তাহার রেলপথের প্রায় আধা কিলোমিটার ডুবে গেছে। পানির স্রোতে ভেসে গেছে রেল লাইনের পাথর। এমন পরিস্থিতিতে দিনভর ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করে ট্রেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এছাড়াও নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার অনেক মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটেও পড়েছেন। শুধু মানুষই নয়, গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন খামারি ও কৃষক। ঘরবাড়িতে পানি ঢোকায় রাস্তা বা বাঁধের উঁচু স্থানে পলিথিন সাটিয়ে রাখা হয়েছে গৃহপালিত পশু পাখি। অনেক পরিবার বাড়ি থেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এর মাঝে ২ দফায় গলডোবা বাঁধ খুলে দিয়ে প্রায় ১,৯০,০০০ কিউসেক পানি ছেড়েছে ভারত। তবে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদেরকে কিছুই জানায়নি ভারত। ফলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই। এতে প্লাবিত হয়েছে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত ৩ দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এর ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে হয়েছে। এছাড়াও তিস্তা পানি বৃদ্ধিতে উত্তরবঙ্গের যে সকল জেলা উপজেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাইবান্ধার নদ নদীর পানি বৃদ্ধি। জেলার প্রধান প্রধান নদ নদীর মধ্যে তিস্তার পানি গতকাল সকাল থেকে ৫৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানি বাড়া অব্যাহত আছে। জেলার যমুনা, তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, জেলায় প্রায় সব নদ নদীর পানি বাড়লেও তিস্তা ছাড়া অন্যগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও এবার কোনো বড় বন্যার আশঙ্কা নেই। নীলফামারীর ডালিয়া পয়েন্টের তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপকৌশলী মোহাম্মদ রাশিদিন বিষয়টি নিশ্চিত করেন। পানি কমে যায় খড়িবাড়ি, তিস্তা বাজার, টাকুর চরাঞ্চল থেকে পানি নেমে গেছে। ফলে ওইসব চরের মানুষ ঘরে ফিরেছে। সিরাজগঞ্জের যমুনার পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হাট পয়েন্ট এলাকায় ২৫ সেন্টিমিটার ও কাজীপুরের মেঘাইঘাট এলাকায় ৫১ সেন্টিমিটার বেড়েছে। পানি বাড়ার কারণে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে যমুনায় পানি বাড়ছে। আরও ২-৩ দিন যমুনার পানি বাড়তে পারে।